আজকে একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগামী 5 বছরের ভিতরে দেশে যেই লোকগুলি মারা যাবে তাদের বেঁচে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তাই আপনাদেরকে বলবো, এই সুযোগ হেলায় হারাবেন না। এই সুযোগ গেলে কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না। আসুন আমি প্রথমে একটি ভিডিওর অংশবিশেষ দেখাই, তারপরে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এগুলো আমার কথা নয়, যারা বলছে তাদের মুখে শুনুন। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললে ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? করে আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললে ব্যস্ত যেতে পারবা। এবার সবাই দেখলেন কিভাবে আগামী 5 বছরের ভিতরে মৃত্যুবরণ করলে বেঁচে যাওয়া যাবে। তাই এই সুযোগটি হাতছাড়া না করে সবাই এই সুযোগটি গ্রহণ করুন, কারণ সুযোগ বারবার আসে না। আমি বলতে চাই, এই সমস্ত অপদার্থ এবং কুলাঙ্কারের কারণেই বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। দয়া করে আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, এই সমস্ত কুলাঙ্গার লাগামহীন বক্তব্যকে লাগাম টানি ধরুন, না হয় বিএনপির অনেক ক্ষতি হবে। এরা নাকি আরও বলে অন্যান্য দলগুলিও ধর্ম ব্যবসা করে। আসলে ধর্ম ব্যবসা কাকে বলে একটু দেখেন। যারা বলে এই মার্কায় ভোট দিলে বেঁচতে যাবে, নামাজ, রোজা, জাকাত, হজ কিছুই করতে হবে না, এই সমস্ত কুলাঙ্গারকে শাস্তির আওতায় আনা দরকার। কারণ ব্যস্ত কারো বাপের সম্পদ নয়, কাদের পৈতৃক সম্পদ নয়। ব্যস্ত পেতে হইলে নামাজ, রোজা, জাকাত, হজ এবং আল্লাহর নিয়ম কানুন আহকাম সব মানিয়ে চলতে হবে, তখন এই বেহেশতে পাওয়া যাবে। আর যারা ইসলামী দল বলে, যারা ইসলামী দল তারাও তো বলে না এই মার্কায় ভোট দিলে বেহেশতে যাবে। এগুলো কোন সাহসে বলে?